নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে 34 নম্বর শ্লোক। তদিব্ধি প্রণিপাতন পরিপ্রশ্নন সেবায়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানী নস্তত্ব দর্শিন। অর্থাৎ গুরুচরণে দণ্ডবৎ প্রণাম, জ্ঞান বিষয় নানা প্রশ্ন জিজ্ঞাসা এবং গুরু সেবা দ্বারা সেই আত্মজ্ঞান লাভ করতে পারবে। এই তিনটি জ্ঞানের বহিরঙ্গ সাধন, তবেই জ্ঞানী তত্ত্বদর্শী গুরু তোমাকে সেই জ্ঞান উপদেশ করবেন। এখানে তত্ত্বজ্ঞান লাভের উপায়ের কথা বলা হয়েছে। শ্রী ভগবান বলছেন, আত্মাকে জানাই জীবনের উদ্দেশ্য। তোমার স্বরূপকে তুমি জানো। কিভাবে তাকে জানা যায়? তত্ত্বদর্শী গুরুর কাছ থেকে। শিষ্য গুরুকে খুব ভক্তি ভরে সাষ্টাঙ্গ প্রণাম করবে। আমাদের শাস্ত্রে কি সুন্দর সব কথা বলা আছে। শিষ্য যখন গুরুগৃহে যাচ্ছে তখন সে খালি হাতে যাবে না। শ্রদ্ধা ও বিনয় প্রতীক রূপে সমিধ পানি নিয়ে, অর্থাৎ যজ্ঞের কাঠ হাতে নিয়ে শিষ্য গুরুর কাছে যাবে। তারপর বলছেন পরিপ্রশ্নেন, মানে গুরুকে বারবার আত্মবিষয় প্রশ্ন করবে। শিষ্যের হয়তো অনেক জিজ্ঞাসা রয়েছে, অনেক কিছুই সে ভালোভাবে বুঝতে পারছে না, বারবার জিজ্ঞাসা করে, ভালো করে বুঝে নেবে। প্রশ্নগুলি কি ধরনের হবে? অবশ্যই ধর্ম সংক্রান্ত। শঙ্করানন্দ সরস্বতী একটি শ্লোকে এ সম্বন্ধে বলেছেন, কথং বন্ধ কথং মোক্ষ বিদ্যা বিদে চ কে উভে ক আত্মা ক পরমাত্মা তয়োরৈকং কথং বধ। অর্থাৎ বন্ধন কি, মুক্তি কি, বিদ্যা ও অবিদ্যা কাকে বলে, জীবাত্মা ও পরমাত্মাকে, এবং জীবাত্মা কিভাবে পরমাত্মায় লীন হয়, ইত্যাদি নানা প্রশ্ন তখন শিষ্য গুরুকে জিজ্ঞাসা করে। গুরুও নানাভাবে তা বুঝিয়ে বলার চেষ্টা করেন। তারপর বলছেন সেবায়া, মানে গুরু সেবার দ্বারা। এইসবের সাহায্যে আত্মজ্ঞান লাভ হয়। যেভাবেই হোক গুরুর সেবা করো। যেমন শ্রী রামকৃষ্ণদেব মাঝে মাঝে কাউকে হয়তো বলছেন, আমার পায়ে একটু হাত বুলিয়ে দেবে। গুরু কৃপা করে শিষ্যের সেবা চেয়ে নিচ্ছেন। শিষ্য হয়তো লাজুক, শিষ্যের হয়তো ইচ্ছা করছে সে গুরুর সেবা করে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। তাই গুরু নিজে থেকেই শিষ্যের সেবা গ্রহণ করছেন। শিষ্য যদি আন্তরিকতার সাথে এসব মেনে চলে, তখন গুরু তাকে উপদেক্ষান্তি আত্মতত্ত্ব বুঝিয়ে বলেন। যিনি এই তত্ত্বকে উপলব্ধি করেছেন, কেবলমাত্র তিনি উপদেশ দিতে পারেন। যারা শাস্ত্রের শব্দার্থ জানেন কিন্তু মর্মার্থকে উপলব্ধি করতে পারেননি, তাদের উপদেশে কোনো ফল হয় না। এ যেন এক অন্ধ ব্যক্তির আর এক অন্ধ ব্যক্তিকে পথ দেখিয়ে নিয়ে চলা। তাই এখানে জ্ঞানীনো তত্ত্বদর্শিনো কথাটি বলা হয়েছে। অর্থাৎ আত্মতত্ত্বকে বোধ করেছেন এমন শাস্ত্রজ্ঞ ব্যক্তি শিষ্যকে উপদেশ দিলে শিষ্যের জীবনের মোড় ফিরে যায়। শিষ্য যখন আত্মলাভের দিকে এগিয়ে যেতে থাকে, ভগবান তিনটি উপায়ের উপর গুরুত্ব দিচ্ছেন। গুরু ও শিষ্যের সুসম্পর্ক স্থাপনের জন্য প্রণিপাতেন, শিষ্য গুরুকে গভীর শ্রদ্ধার সঙ্গে প্রণাম করবে। পরিপ্রশ্নেন, মানে শিষ্য গুরুর নিকট অত্যন্ত শ্রদ্ধা ও বিনয় সহকারে আত্মবিষয় বারবার প্রশ্ন করবে এবং তা শ্রবণ করে ধারণা করার চেষ্টা করবে। তারপর সেবয়া, শিষ্য একান্ত ভক্তিভাব নিয়ে গুরু সেবা করবে এবং তার কৃপা পাবার চেষ্টা করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।